তিনি এখন বলিউড বাদশা, কোটি কোটি টাকার সম্পত্তি। দুবাইয়ে তার নাম রয়েছে মস্ত বড় আইল্যান্ড, লন্ডনে বিলাসবহুল বাড়ি। কিন্তু প্রথম থেকেই এই প্রতিপত্তি কিন্তু ছিল না শাহরুখ খানের কাছে। আজ যে বাদশা, সে একসময় ভুগেছিলেন মারাত্মক অর্থকষ্টে। একদিকে অসুস্থ বোন শেহনাজ, অন্যদিকে অসুস্থ মা। বাবাকে হারিয়েছিলেন অনেক আগেই। পড়াশোনা শেষ করে স্ট্রাগল করে চলেছেন বলিউডে সুযোগ পাওয়ার জন্য। সংসার সামলাতে টুকটাক করছেন টেলিভিশনের কাজ, সিনেমায় তখনও সুযোগই পাননি তিনি। ঠিক সেই সময় এমন একদিন এসেছিল শাহরুখের জীবনে, যা অন্ধকারের থেকেও কালো ঘন। আর শাহরুখের সেই দিনের কথাই সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন বলিউড অভিনেতা ও চিত্রনাট্যকার বিবেক ভাসওয়ানি। আজ 60-এ পা দিলেন শাহরুখ খান। ইতিমধ্যেই তার জন্মদিন নিয়ে উন্মাদনা তুঙ্গে অনুরাগীদের মধ্যে। শোনা যাচ্ছে এবার মান্নাতে নয়, বরং আলিবাগের বাংলোয় জন্মদিন পালন করবেন শাহরুখ। ঠিক এরই মাঝে বিবেক ভাসওয়ানির এক সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যেখানে শাহরুখের স্ট্রাগল পিরিয়ডের কথা তুলে ধরেছেন বিবেক। সময়টা 9-এর দশক, তখন টিভিতে টুকটাক কাজ করছেন শাহরুখ খান। সিনেমায় বড় সুযোগ তখনও জোটেনি। ঠিক সেই সময় শাহরুখের মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একদিন হঠাৎ বিবেকের ঘরের দরজায় কড়া নাড়েন শাহরুখ। টিভিতে অভিনয়ের সূত্রে বিবেকের সঙ্গে পরিচয় ছিল তার। সেই বন্ধুত্বের খাতিরেই সেদিন বিবেকের কাছে ভেঙে পড়েছিলেন এসআরকে। বিবেককে স্পষ্ট বলেছিলেন, মা আর বাঁচবে না, দিদিকে নিয়ে ভেসে যাব, দুদিন ধরে খেতেই পাইনি, আমাকে দুমুঠো খাবার জোগাড় করতেই হবে, আমাকে একটা সিনেমায় সুযোগ দাও, খুব অর্থের প্রয়োজন। বিবেক বলেন, ঠিক সেই সময় আজিজ মির্জা রাজু বন গয়া জেন্টলম্যান ছবির চিত্রনাট্য লিখছিলেন। শাহরুখের সঙ্গে মিটিংয়ে বসা হলো, আর এইভাবেই শাহরুখের বলিউডের যাত্রা শুরু। যদিও দিব্যা ভারতী বা ঋষি কাপুরের সঙ্গে দিওয়ানা ছবি সবার আগে মুক্তি পায় এবং পরিচিতি দেয় শাহরুখকে। বিবেকের কথায় শাহরুখের মধ্যে অদ্ভুত এক জেদ ছিল, খিদে ছিল সফল হওয়ার জন্য যে কোনো পরিশ্রম করতে রাজি ছিলেন শাহরুখ। আর তাই তো আজ তিনি বলিউড বাদশা। শাহরুখ সাফল্য পাননি, বরং বলা ভালো অর্জন করেছেন। TV9 বাংলা ডিজিটাল।